আগস্ট মাসের ১ তারিখ থেকেই দেশ জুড়ে একাধিক নিয়ম বদলে যাচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো, এছাড়া বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এছাড়াও জিএসটি থেকে শুরু করে আরো একাধিক কয়েকটি নিয়ম রয়েছে, যেখানে দামের বিরাট বড়সড় পরিবর্তন এই আগস্ট মাসে আসতে পারে। আর এর ফলে গরিব খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবিত্ত সবারই পকেটে কিন্তু ভার পড়তে পারে। তো চলুন এই আগস্ট মাসের ১ তারিখ থেকে মানে আগস্ট মাস থেকেই কি কি বিরাট বড়সড় পরিবর্তন হতে চলেছে বা কি পরিবর্তনের ফলে কি কি সুবিধা আর কি কি অসুবিধা আপনাদের আসতে পারে, চলুন এক এক করে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আগস্ট মাসের শুরুতেই যে নিয়মের কথা বলবো আপনাদেরকে, সেটা আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব খুশির খবর। দেখতে পাচ্ছেন, আবাস যোজনার নতুন নিয়ম বদলে গেল। আবাস যোজনার ঘর দেওয়ার নিয়ম। তো আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত কিন্তু সার্ভে হওয়ার ডেট রয়েছে। এর মধ্যে আপনারা কিন্তু সার্ভেটা অবশ্যই করিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, ১৫ই আগস্ট সার্ভের লাস্ট ডেট। তো বন্ধুরা, যেহেতু ১৫ই আগস্ট লাস্ট ডেট রয়েছে সার্ভের, তো তার আগে আপনারা লিস্টে নাম তুলিয়ে নেবেন, না হলে কিন্তু আপনিও বাড়ি বানানোর জন্য অনেকটাই পিছিয়ে যাবেন। আচ্ছা, তারপরে দেখুন, আবেদনের দরখাস্ত বা ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতে অবশ্যই জমা করবেন। আপনি যদি এখনো পর্যন্ত পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করে জমা না করে থাকেন, অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা, এবার আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য কিন্তু বিরাট বড়সড় নিয়ম পরিবর্তন হয়েছে। পাকা বাড়ি কিন্তু মাথার উপরে ছাদ নেই, সেই বাড়িগুলো কাঁচা বাড়ি বলে বিবেচিত হবে। যেমন ধরুন, আপনার পুরো বাড়িটাই কিন্তু ইট সিমেন্ট দিয়ে পাঁচিল দেওয়া আছে, দেওয়াল তোলা আছে, কিন্তু উপরের যে ছাউনিটা, সেই ছাউনিটা কিন্তু আপনার ধরুন টিনের কিংবা অ্যাডবাস্টার দেওয়া হতে পারে, কিংবা খড়ের ছাউনি হতে পারে। তো যদি এরকম আপনাদের যাদের যাদের বাড়ি রয়েছে, সেই সমস্ত বাড়িগুলো কিন্তু কাঁচা বাড়ি বলে বিবেচিত হবে। আর যদি কাঁচা বাড়ি বলে বিবেচিত হয়, তাহলে আপনি ১,২০,০০০ টাকা পেতে পারেন। সার্ভে হয়ে গেলে আপনি ধরুন ২,০০,০০০ টাকা পেলেন, কিংবা ১,৮০,০০০ টাকা পেতে পারেন, যদি আপনি সঠিক উপভোক্তা হয়ে থাকেন, যদি আপনার বাড়িটা কাঁচা বাড়ি বলে বিবেচিত হয়। তো বন্ধুরা, এবার যে পরিবর্তনের কথা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। তো প্রত্যেককেই করতে হবে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন। তো আপনি যদি এসসি, এসটি বা ওবিসি হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই যে আপনার সার্টিফিকেটটা রয়েছে, কাস্ট সার্টিফিকেটটা, সেটা কিন্তু পরিবর্তন করতে হবে, রিভেরিফিকেশন করতে হবে। তো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আর এই আগস্ট মাসেও এর কাজ চলবে। আচ্ছা, তারপরে দেখুন, নইলে বাতিল হবে সার্টিফিকেট। পঞ্চায়েতে বা ব্লকে কাগজ জমা করুন। যদি ২০১১ সালের পরে তৈরি হয় আপনার কাস্ট সার্টিফিকেটটা, তাহলে অবশ্যই আপনি রিভেরিফিকেশনটা করিয়ে নেবেন। আর এই আগস্ট মাসের মধ্যেই কাগজ জমা করে দেবেন। আর কি কি কাগজপত্র লাগবে সেটাও আপনাদেরকে অবশ্যই বলে দেব। আর বংশ পঞ্জিকাতে যাদের যাদের নাম থাকবে, তাদের প্রত্যেককেই যে কোনো একটি করে কাগজ জমা করতে হবে। মানে আপনি বুঝতেই পারছেন, যদি আপনার কাস্ট সার্টিফিকেটের ভেতরে যে সমস্ত বংশের যদি কারুর নাম থাকে, তো তাদেরও একটি করে কাগজ কিন্তু জমা করতে হবে। তো চলুন সবার প্রথমেই দেখে নিন কি কি কাগজপত্র লাগবে। যে রেফারেন্স কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনার বা আপনার পরিবারের কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, তার জেরক্স কপি অবশ্যই লাগবে। ১/১/২০১১ সালের আগের হতে হবে। তারপরে দেখুন আপনার কি কি কাগজপত্র লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, যদি জমির দলিল বা পর্চা থাকে, মৃত্যু সার্টিফিকেট ইত্যাদি। এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো লাগবে, জমির দলিল বা পর্চা বাধ্যতামূলক নয়। বংশপঞ্জিকায় যাদের বংশপঞ্জিকায় যাদের নাম রয়েছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, জমির দলিল বা পর্চা, মৃত্যু সার্টিফিকেট ইত্যাদি যে কোনো একটি তথ্য জমা দিলেই হবে। যদি ১৮ বছরের বেশি বয়স হয়, তাহলে তাদেরকে ২০২৬ সালে এসআইআর এর যে কাগজ, সেটা কিন্তু জমা করতে হবে। তো এগুলো আপনারা কোথায় জমা করবেন? অবশ্যই আপনাদের যে ব্লগ বা ভিডিও রয়েছে, সেখানে গিয়ে এই সমস্ত কাগজপত্রগুলো আপনারা জমা করবেন। আপনাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে, সেটা কিন্তু রিভেরিফিকেশন হয়ে যাবে। এবার যে পরিবর্তনটার কথা জানাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রিক বিল জমা দেওয়া নিয়ে। আগে প্রত্যেক ৩ মাস ছাড়া ছাড়া বিল জমা দেওয়া হতো, এখন ৩ মাস ছাড়া ছাড়া আর নয়, এখন প্রত্যেক মাসেই বাড়িতে আবার ইলেকট্রিকের বিল আসবে। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই আপডেটটা আসার পর আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। আর এটা নতুন আপডেট ২০২৬ সালের।
পরের যে জানুয়ারি, সেই জানুয়ারি মাস থেকে কিন্তু এই নিয়মটা চালু হয়ে যাবে। তবে যদি এই নিয়মটা চালু হয় তাহলে ইলেকট্রিকের বিল কিন্তু এবার কম আসবে, খরচটা কিন্তু অনেকটাই কম হবে। এই নিয়মের ফলে প্রচুর সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যেতে পারে। বাড়তি বিদ্যুতের বোঝা কমতে চলেছে সাধারণ মানুষের মাথা থেকে। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু বাড়তি যে বিদ্যুতের বোঝা সেটা সাধারণ মানুষের মাথা থেকে এবার কিন্তু কমে যাবে। এছাড়াও সাশ্রয় হবে, প্রতি মাসে স্বস্তি মিলবে সাধারণ মানুষের। আর জানুয়ারি মাস থেকেই চালু হবে আরো একটা নতুন নিয়ম। সঙ্গে আপনাদেরকে আরো একটা আপডেটের কথা জানিয়ে দিই, এই আগস্ট মাস থেকেই যে কৃষিকাজে যে ব্যবহৃত ইলেকট্রিক বিল সেটার খরচ কিন্তু কমতে চলেছে 2 টাকা করে প্রতি ইউনিটে। তাই আপনি যদি কৃষক হন তো আপনার জন্য বিশাল বড় একটা খুশির খবর এই আগস্ট মাসে আসতে চলেছে। 2 টাকা করে প্রত্যেকটা ইউনিটে ইলেকট্রিক বিল আসবে। তাই ইলেকট্রিক বিলের খরচ এবার কিন্তু কমতে চলেছে। আগস্ট মাসে আরো একটা বিরাট বড়সড় পরিবর্তন হতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে। তো সেটা আপনি ধরুন 14 কেজি 200 গ্রামের গ্যাস সিলিন্ডারের দাম বলুন কিংবা ঘরোয়া যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, সেটার কিন্তু বিরাট বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো দেখুন, প্রত্যেক মাসের 1 তারিখ থেকে তেল সংস্থাগুলো তাদের দামের পরিবর্তন করে থাকে। আর এমনিতেই গত 7 তারিখে 14 কেজি 200 গ্রামের যে গ্যাস সিলিন্ডার তার দামের পরিবর্তন হয়েছে, 29 টাকা প্রত্যেকটা সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। আর এই মুহূর্তে যদি আপনি নতুন গ্যাস সিলিন্ডার বুক করেন তাহলে আপনাকে অবশ্যই 968 টাকা দিয়ে নিতে হবে। তারপরে দেখুন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। আগস্ট মাসের 1 তারিখে গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হতে পারে, দাম কমতে পারে আবার বাড়তেও পারে। সরকারি ঘোষণা অনুযায়ী আপডেট দামের জন্য অপেক্ষা করুন। আর গ্রাহকরা সিলিন্ডার বুক করার আগে দামের আপডেট জেনে নিন। তাই আগস্ট মাসে এই দামের ওঠানামা হতে পারে। শুধু তাই নয়, কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু ভেরিফিকেশন চলছে, তাই আপনি এই আগস্ট মাসে কাগজ জমা করে দিন। আর আপনারটা যদি আপনি ভেরিফিকেশন না করান তাহলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন একটি ঘোষণা হয়েছে, যারা পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন না তারা নতুন যে কৃষক বন্ধু প্রকল্পে এই সুবিধা পাবেন। প্রত্যেক বছরে 4,000 এবং 6,000 টাকা করে দেওয়া হবে। আর এই আগস্ট মাসেই সব কৃষকদের ভেরিফিকেশন চলবে। তাই আপনি এই আগস্ট মাসের মধ্যেই অবশ্যই কিন্তু ভেরিফিকেশনটা করিয়ে নেবেন। আর সব কৃষকদের ভেরিফিকেশন চলবে, যাদের লিস্টে নাম এসেছে কাগজ জমা করুন। আর আপনি যদি ভেরিফিকেশনটা না করান, আপনি যদি যোগ্য বলে বিবেচিত না হন তাহলে আপনার নামটাও কিন্তু লিস্ট থেকে বাতিল হয়ে যেতে পারে। আর আপনিও এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। আচ্ছা, এরপরে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকার বিরাট বড় আপডেট বা পরিবর্তন। 3,000 টাকা যে সমস্ত যোগ্য মহিলারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন। 30শে আগস্ট 2026 পর্যন্ত চলবে ভেরিফিকেশন। যারা যোগ্য মহিলা তাদের প্রত্যেককেই ভেরিফিকেশন করতে হবে, লিস্টে নাম নথিভুক্ত করা হবে। আর যারা অযোগ্য তাদের নামগুলো বাতিল হয়ে যাবে, তারা আর 3,000 টাকার যে সুবিধা সেই সুবিধা কিন্তু আর পাবেন না। যোগ্য প্রত্যেক মহিলাকেই দেওয়া হবে 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে। আর পূর্বের ঘোষণা অনুযায়ী মানে আগের ঘোষণা অনুযায়ী আগস্ট মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। তবে 10ই আগস্টের মধ্যে ধীরে ধীরে সবার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকে যেতে পারে, এমনই কিন্তু আপডেট রয়েছে। আর যারা অনলাইনে আবেদন করেননি তাড়াতাড়ি করে আবেদনটা আপনারা করিয়ে নিন। আর এই মুহূর্তে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কিনা বা আপনার আন্ডার ইনকোয়ারিতে আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। এরই পাশাপাশি আপনাদেরকে আরো একটা আপডেট দিয়ে দিই, রাজ্য জুড়ে হাজার হাজার রেশন কার্ড ব্লক হতে পারে। আগস্ট মাসেই অনেকেই পাবেন না ফ্রি রেশন। তো এই আগস্ট মাসেও কিন্তু প্রচুর রেশন কার্ড বাতিল হতে পারে। তো আপনারা দেখে নিন কাদের রেশন কার্ড ব্লক হতে পারে। যাদের 4 চাকা গাড়ি আছে, পরিবারের কেউ সরকারি চাকরি করেন, বড় ধরনের ব্যবসা বা পারিবারিক আয় যাদের বেশি, এছাড়া যাদের ফ্ল্যাট বা 2তলা 3তলা বাড়ি রয়েছে, যাদের বাড়িতে 4 চাকা ট্রাক্টর বা ভারী কৃষিকাজের যন্ত্রপাতি রয়েছে, 2.5-3 একরের বেশি জমির চাষ রয়েছে, ইনকাম ট্যাক্স প্রদান করেন, তাদের রেশন কার্ডগুলো ব্লক করে দেওয়া হতে পারে। তবে কারুর রেশন কার্ড ভুল করে ব্লক করে দেওয়া হয়ে গেলেও যদি উপযুক্ত কাগজপত্র জমা করে সেই রেশন কার্ডকে আবার চালু করার সুযোগ থাকবে সাধারণ মানুষের কাছে। তো বুঝতেই পারছেন, যদি আপনি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনার রেশন কার্ডটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আপনিও আর এই বিনামূল্যে রেশনের যে সুবিধা সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন। আর যদি কোনো কারণে ভুল করে ব্লক হয়ে যায় তবে আপনি উপযুক্ত কাগজপত্র জমা করে আপনিও আবার রেশন কার্ডের সুবিধা
বা বিনামূল্যে রেশনের সুবিধা নিতে পারবেন। এরই পাশাপাশি একটা বিরাট বড়সড় পরিবর্তন এই আগস্ট মাসেই হতে চলেছে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় বিরাট বড় সুখবর। এই আগস্ট মাসেই বড় পরিবর্তন। আগে আপনারা প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পাচ্ছিলেন। এখন এবার প্রত্যেক মাসে আপনাদেরকে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। এমনই একটা বিশাল বড় আপডেট রয়েছে। মুখ্যমন্ত্রী বিশাল বড় একটা ঘোষণা কিন্তু করেছেন। আর নতুন যে আবেদনকারী যদি অ্যাপ্রুভ হয় তারাও এই আগস্ট মাসে টাকা পেতে পারবেন। মানে আপনি নতুন করে ফর্ম ফিল আপ করেছেন বা আবেদন জমা করেছেন, তারাও যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনার আবেদনটি, তাহলে আপনি ওই আগস্ট মাসে টাকা পেতে পারবেন। তো অনলাইনে স্ট্যাটাস চেক করে নিন। স্ট্যাটাস চেক করলেই আপনি দেখতে পারবেন। তো অনলাইনে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে স্ট্যাটাস কিভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার যে নিয়ম সেটা আপনারা কিভাবে করবেন, যে অনলাইনে যে সমস্ত ধরুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপর অ্যাপ্লিকেশন যে আইডিটা সেই আইডিটা দিন, ক্যাপচার কোড বসান, তারপরে সার্চ করুন, আপনার স্ট্যাটাসটা দেখুন খুলে যাবে। আপনারা যদি এই ধরনের ভিডিও চান, যদি আপনারা চান যে স্ট্যাটাসটা চেক করে দেখায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ। তো যদি আপনারও এই মাসে, এই আগস্ট মাসে ১,৫০০ টাকা ঢোকে, আপনিও উপকৃত হবেন কিনা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন একাধিক প্রকল্পের টাকা দেওয়া থেকে শুরু করে একাধিক পরিবর্তনও কিন্তু এই আগস্ট মাসে আসতে পারে। তো আপনি এই মুহূর্তে কোন প্রকল্পের জন্য আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনার যদি মূল্যবান কোনো মতামত বা মন্তব্য থেকে থাকে, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।